যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে বা যারা সমন্বয়ক ছিল, তারা যে নতুনভাবে একটা রাজনৈতিক দল গঠন করছে, এটা আসলে দেশের জন্য ভালো কিনা? আমি বলবো অবশ্যই ভালো। কারণ কি, আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমল, দেখেছেন বিএনপির আমল। আপনারা যদি আমরা বলি যে আওয়ামী লীগ যে 15.5 বছর যে ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকা অবস্থায় তারা কিভাবে সাধারণ জনগণকে হেনস্থ করেছে, কিভাবে মানুষের ভোট অধিকার, গণতন্ত্রের অধিকার, কথা বলার অধিকার এবং একটা মানুষের বাক স্বাধীনতা থাকার কথা, বাক স্বাধীনতার অধিকার রয়েছে, প্রত্যেকটা অধিকার তারা কিন্তু হরণ করে নিয়েছে। আজকে আমরা যারা ছাত্র জনতা রয়েছি, আমরা কিন্তু সেই স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা যারা সহযোগিতা রয়েছি, আমরা শরীরে রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি। আমাদের ভাইরা, হাজার হাজার ভাইরা নিহত হয়েছে। এখন হাজার হাজার আমার ভাইরা মেডিকেলের চিকিৎসার জন্য কাতরাচ্ছে। আমরা অরিজিনালি দেশকে ভালোবাসি। আপনারা জানেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াতে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মীরা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা ছাত্র জনতারা কিন্তু ব্যর্থ হয় নাই। তো আমরা যখন ব্যর্থ হয় নাই, তাহলে আমরা নতুন যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, সেটা তো আমরা ইনশাল্লাহ ব্যর্থ হব না। কারণ আপনারা দেখেছেন শেখ হাসিনার ক্ষমতা, আমরা নাম ধরে বলতে চাই না। আপনারা দেখেন একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আর একটা ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশকে আবার স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। আবার স্বৈরাচার শেখ হাসিনার মতো চাঁদাবাজি, দখলদারি ইত্যাদি ইত্যাদি যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। কিন্তু আমরা যারা ছাত্র জনতা রয়েছি, আমরা দেশের জনগণের কাছে কমিটমেন্ট করতে চাই, আমরা তাদের কাছে অঙ্গীকার করতে চাই, আমরা যদি নতুন এই প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদ যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, তাহলে এই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে না কোনো স্বৈরাচারের কোনো দোষণা, থাকবে না কোনো কিছু। আমরা এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা এতটুকু বলতে পারি যে এই বাংলাদেশে যে দল ক্ষমতায় আসে, তারা যে ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করে, সেই ফ্যাসিস্ট প্রতিষ্ঠা হবে না। এই বাংলাদেশে এমন একটি বাংলাদেশ বিরাজন করতে চাই আমরা, যে বাংলাদেশে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, একজন ভিক্ষক, একজন খেটে খাওয়া দিনমজুর, একজন রিক্সা চালক, প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে এই বাংলাদেশে। আমরা এমন বাংলাদেশ চাই। এই জন্য বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে আহ্বান করতে চাই, আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, এখন নতুন একটা প্ল্যাটফর্মকে ভোট দিয়ে দেখেন যে তারা দেশকে নিয়ে উন্নয়ন করে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা 24-এর সৈনিক, আমরা অঙ্গীকারবদ্ধ এই বাংলাদেশে এই আওয়ামী লীগ, বিএনপি বা জামাত যেটাই বলেন, বাইরে একটা রাজনৈতিক দল যদি উঠে আসে, সেটা দেশের জন্য হবে কল্যাণকার। আপনারা আমাদেরকে সময় দেন, আমাদেরকে সাপোর্ট করুন, আমরা দেশকে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ।